কলকাতাতে তো ম্যাকডোনাল্ডস আছেই, কিন্তু ইউকের ম্যাকডোনাল্ডসের সিনটা একটু আলাদা, তাই সেটাই আজকে শেয়ার করতে এলাম। এখানে অনেক লেট নাইট অবধি, ইনফ্যাক্ট অনেক ব্রাঞ্চেস 24/7 ওপেন থাকে, ইনক্লুডিং ইনসাইড সিটিং। যেমন এই ব্রাঞ্চটায় আমরা অনেক লেট করে এসেছিলাম, আই থিঙ্ক 12টার পর হয়ে গেছে। আর ইউকের লোকেরা ভালোবেসে ম্যাকডোনাল্ডসকে ম্যাকিডিস বলে। এখানে ম্যাকিডিস হচ্ছে বেসিক্যালি চিপেস্ট অপশন বলতে গেলে ফাস্ট ফুডের মধ্যে পাওয়া যায়। তার কারণ এখান থেকে যদি একটা মিল যেটা ফুলফিল করবে আমাদের খিদেকে, সেটা মোটামুটি বলতে গেলে 5-6 পাউন্ডে একটা ফুল মিল পাওয়া। আমরা এই রাত্রিবেলা অর্ডার করেছিলাম চিকেন নাগেটস, যেটা বেনের ফেভারিট। আর তার সাথে এই ফ্রাইজটা কিন্তু লিমিটেড এডিশন একটা ফ্রাইজ, যেটা গ্রিঞ্চ ফ্রাইজ নাম এসেছিল অবভিয়াসলি ক্রিসমাসের টাইমে। একটা সাওয়ার ক্রিম ফ্লেভারের একটা শেকিং ব্যাগ শুদ্ধ দিয়েছিল, এবং আমি ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি। আমার মুখ থেকেই বোঝা যাবে যে আমার খুব একটা এটা পছন্দ হয়নি। আমার এদের যে অরিজিনাল ফ্রাইসটা সেটা ভীষণ ফেভারিট, তার কারণ ওতে সল্টের পরিমাণটা এত ভালো থাকে, যে মানে ভীষণ মোরেশ, খুব বেশি খাওয়ার ইচ্ছে হয়, তাই আমরা অনেকটা করে ফ্রাইসটা অর্ডার করি। বার্গার আমরা নর্মালি ম্যাকডোনাল্ডসের আমাদের ফেভারিট নয়, বার্গার কিং হচ্ছে বার্গারের জন্য আমাদের ফেভারিট। এবারে যেটা দেখাচ্ছি এটা একটা টমেটো ডিপ নিয়েছিলাম। এটা বেসিক্যালি এনি চিজ আইটেমের সাথে খুব ভালো যায়। আর আমি নরমালি একটা চিজের আইটেম অর্ডার করি। এদের চিজের আইটেমটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। কখনো, কখনো এই চিজ ডিপার্সটা যেটা দেখাচ্ছি এখন, এইটা বিক্রি হয়। এটা বেসিক্যালি চিজ নাগেটস। কখনো, কখনো একটা লম্বা স্টিকের মতো মজ্জারেলা ডিপার্স বিক্রি হয়। কখনো, কখনো চিলি চিজ নাগেটস বিক্রি হয়। কিন্তু এইটা ভীষণই টেস্টি, তার কারণ এটা ফুল অফ চিজ, আর এই টমেটো যেই ডিপটা, এটা ঠিক কেচাপ নয়। এটা জাস্ট ওই ট্যাঙ্গি টেস্টটা নেই। চিজের সাথে খুব ভালো যায়। আমি কলকাতার ম্যাকডোনাল্ডসে অনেক ছোটোবেলায় গেছি, তাই সেখানকার এক্সপেরিয়েন্স আমার সেরকম মনে নেই। কিন্তু আপনারা যারা ম্যাকডোনাল্ডসে যেতে ভালোবাসেন, তারা আপনাদেরকে যেখান থেকেই দেখছেন, আপনাদের ওখানে ম্যাকডোনাল্ডসে আপনাদের কী আইটেম ফেভারিট, সেটা আমাকে নিচে একটু কমেন্ট করে জানাবেন। আমার দেখতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।